তুমি যদি একটি ভালো ডাইরেক্টরের হাতে করতে অসাধারণ কিছু তোমার কাছ থেকে পাওয়া যেত। শাকিব খানের বীর সিনেমা দেখে ৮ বছর আগে চিত্রনায়ক আলমগীর যে মন্তব্য করেছিলেন সেটাই যেন এখন সত্যি হলো। কারণ তুফান সিনেমা দেখে তিনি এমনটাই দাবি করতেছে। কারণ ৮ বছর আগে শাকিব খানের বীর সিনেমার টিজার দেখে চিত্রনায়ক আলমগীর সাহেব বলেছিলেন শাকিব খান যদি কোনো ভালো ডিরেক্টরের হাতে পড়ে তাহলে শাকিব খানের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো কাজ পাবো, এবং সেটাই কিন্তু হয়েছে। কারণ চিত্রনায়ক আলমগীর এখন শাকিব খানের তুফান সিনেমা দেখার পর শাকিব খানের লুক বলেন, শাকিব খানের অভিনয় বলেন, সেগুলো নিয়ে প্রশংসা করতেছে। কারণ ৮ বছরের ভিতর কিন্তু চিত্রনায়ক আলমগীর এবং শাকিব খানের মাঝে বেশ কিছু কাহিনী হয়ে গেছে। কারণ তাদের মাঝে একটা ঝামেলা ছিল, সেটা আমরা সকলেই জানি। এবং এই ৮ বছরের মাঝে শাকিব খান কিন্তু যৌথ প্রযোজনার সিনেমা করেছে, এবং প্রথম সিনেমায় করেছিল শিকারি সিনেমা, এবং সেই সিনেমার পর কিন্তু শাকিব খান প্রশংসা করলেও চিত্রনায়ক আলমগীর কিন্তু শাকিব খানকে নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি। কারণ তখন তাদের মাঝে একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন যখন দেখলো শাকিব খান তুফান সিনেমা দিয়ে একটা ঝড় উঠিয়ে দিল, তখন চিত্রনায়ক আলমগীর বলতেছে আমি শাকিব খানের বীর সিনেমার টিজার রিলিজ হওয়ার পর একটা মন্তব্য করেছিলাম যে শাকিব খান ভালো ডিরেক্টরের হাতে পড়লে শাকিব খান অনেক ভালো কাজ উপহার দেবে দর্শকদের, এবং সেটাই তিনি করেছে। কারণ রায়হান রাফি যে কটা সিনেমা করছে তার ম্যাক্সিমাম সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট, এবং তার গল্পের সাথে যখন শাকিব খানকে এই তুফান সিনেমা একটা বড় ধামাকা দিল, তখন শাকিব খান এবং রায়হান রাফির প্রশংসায় চলচ্চিত্র অঙ্গনের সবাই প্রশংসা করতেছে। এবং শাকিব খানকে নিয়ে যে আলমগীর সাহেব এখন বেশ সুন্দর সুন্দর কথা বলতেছে সেটা আসলে প্রশংসনীয়। কারণ আলমগীর সাহেব সব দ্বন্দ্ব ভুলে গিয়ে শাকিব খানের ভালো কাজের প্রশংসা করতেছে। তো ভাই ব্রাদার, আলমগীর সাহেব যে কথাটা বলেছিলেন আজ থেকে ৮ বছর আগে, এবং তিনি এখন তুফান সিনেমা দেখার পর যে দাবি করতেছে যে আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি, শাকিব খানই স্টার বাংলাদেশের, শাকিব খানই ভালো ভালো কাজ করতেছে, এই প্রসঙ্গে আসলে আপনারা কি বলবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।